প্রত্যেকটা দল যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং দলগুলোকে আস্থায় নেওয়ার ব্যাপারে সরকারের আরও বেশি আন্তরিকতা দরকার। আরেকটি বিষয় কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, আমরাও জানিয়েছি। সরকার প্রথম ধাপে 3টি আলাদা আলাদা বৈঠক করেছে। এই ব্যাপারে আমাদের মতামত হলো যে সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত, কিন্তু যখন 3টি দলকে ডেকে নিয়ে বলে যে এই 3টি দল বাংলাদেশের বৃহৎ দল, তাহলে কি বাকিরা ছোট দল? বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয়, আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয়। দেখেন, সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন। আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন। যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত, সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নুরুল হক নূর, তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই, তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন। আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যিনি ভিকটিম নুরুল হক নূরের সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয়, যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে, সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব।